ওরে দুনিয়ায় আইর সাগর আকাশ বাতাস সবাই মিলে পড়েন আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আইর সাগর আকাশ বাতাস তুলির ধারা বেহেশতে আজ তুলির ধারা বেহেশতে আজ জয় করিল ঘৃল রে লাজ আজকে খুশির বনবন ডেকেছে আজকে খুশির বনবন ডেকেছে তুষার সাহারা আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আইর সাগর আকাশ বাতাস ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু আওয়াজ করে করে ওয়ালা আলে সাইয়্যিদিনা وقال الله تعالى في القرآن العظيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى في آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم प्यारे हाजिरीन সম্মানিত আজকের এই সবার কমিটি সাহেবানগণ ভাইজান আপনারা বস সামনে বসো একচি বস দাঁড়াবে না বসো একে আবার খদ্দের কম আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সামনের দিকে বসো এশার নামাজের পরে আপনাদের মসজিদের ইমাম কিছু কথা বলেছেন এখন আমি ফুরফুরা দরবার শরীফ থেকে দরবারে ফুরফুরা শরীফ থেকে আমি গুনাহগার সৈয়দ হাম্মাদ হুসাইন বুখারী এসেছে আপনাদের খেদমতে কিছু কথা বলে দোয়া হয়ে বিদায় হবে ইনশাআল্লাহ বক্তব্য শুরু করার আগে রাখার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন এই যুবক ভাই চেপে চেপে বসো তোমাদের মুখ দেখতে পাচ্ছেন এদিকে চেপে বসো চেপে বসো চেপে বসো ইয়ং ছেলেগুলো চেপে বসো সবাই করে তাকবীর দেন থেকে নারায়ে তাকবীর এত আস্তে দিলে মাইকে আওয়াজ আসবে না মাইকে যদি আওয়াজ না আসে দূরে যারা শুনছে ওরা ভাববে ফুরফুরা শরীফের আমজেদ হুজুরের ছেলে সৈয়দ হাম্মাদ বুখারী ওয়াজ করছে সামনে কেউ নেই মনে হবে না হবে না মনে হবে ফাঁকায় দু চারটে বাচ্চা ছেলে বসে যে এতগুলো মানুষ বসে আছেন একটু জোরে একটু আওয়াজ দেন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলা হক মুজাদ্দিদুস জামান সিলসিলা হক মুজাদ্দিদুস জামান আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে তাকবীর বাৎসরিক সারে সওয়াব আমার পূর্বপুরুষ ফুরফুরা শরীফের বিজয়ী বীর প্রতিষ্ঠাতা সৈয়দ আল্লামা পীর হুসাইন বুখারী হুজুরের স্মরণে হুজুর কেবলাদের স্মরণে মুরব্বিদের ইসালে সওয়াবের নিয়ত করে ছেলেরা প্রত্যেক বছর করে। আমরা দোয়া চাই আল্লাহর কাছে
মুজাদ্দিদুস জামানের নেক দোয়া, 5 হুজুর কিবলার নেক দোয়া, হুসাইন বুখারী হুজুরের নেক দোয়া, 4 শহীদার হুজুরদের নেক দোয়া আল্লাহ যেন আমাদের সকলের নসিব করেন। একবার দোয়া আছে, সবাই মিলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ দরবার শরীফে আবার দোয়া চাই। এই বদমাইশি করলে তুলে দেবো, মানা করছি আগে নাই, চল যাও, ইয়ানবী করবো, তাবারকের সময় আসবে। মুরগির বিরিয়ানি হয়েছে, মুরগির ঘর নিয়ে যাবে, কথা বললে হবে। প্রিয় ভাইরা আমার, মাইকম্যান বক্সের সাউন্ড লাইন। আল্লাহ দরবার শরীফে দোয়া চাই, আল্লাহ যেন আজকের আশা বসা, বক্স চলছে না, অজন সেহাত সোনা তাবারুক মেহমানদারি যা অ্যারেঞ্জমেন্ট ভাইরা করেছেন আল্লাহ পাক যেন কবুল করেন এবং এই জালসাকে আল্লাহ যেন আমাদের সকলের নাজাতের ওসিলা বানিয়ে দেন। ছেলেরা একবার দোয়া আছে, সবাই মিলে বলো আল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা জমিনের মালিক যেই আল্লাহ, আকাশের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইয়ের আমার, আল্লাহ পাকের দরবার শরীফে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক এশার নামাজের পরেই এত তাড়াতাড়ি যে এতগুলো লোক বসে যাবে আমি তো ভাবিনি। আমি মনে মনে করছিলাম যে ফাঁকা মাঠে ওয়াজ করতে হবে, এতগুলো মানুষ যে এসে বসে গেছেন। আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ যেন আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই ছেলেরা বলো না আল্লাহুম্মা আমিন। আমার যুবকগুলি একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, শুনছেন, ইনশাআল্লাহ আগামীতে শুনবেন। ওয়াজ শোনার অভাব নেই, জানার অভাব নেই, শোনার অভাব নেই, অভাবটা হচ্ছে আমাদের মানার। আপনি আপনাদের এই এলাকার কথা বাদ দেন, শুধু গোদাড়িয়ার কথা বলেন। প্রত্যেক সারা বছরে পুরো গোদাড়িয়ার যতগুলো পাড়া আছে সব মিলিয়ে কম জলসা হয়? প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা, বাৎসরিক একটা, বাড়ি বাড়ি আবার আলাদা আছে, বহু জলসা। তাই শোনার অভাব নেই আমাদের, জানার অভাব নেই আমাদের, অভাবটা যেটা হলো সেটা হলো আমাদের মানার।
আমরা জানি নামাজের কথা, জানি রোজার কথা, জানি হজের কথা, জানি যাকাতের কথা, আমরা জানি হালালের কথা, আমরা জানি হারামের কথা। আমরা জানি হালাল করতে হয়, হারাম ছাড়তে হয়। আমরা জানি আল্লাহ আল্লাহ নবীর হুকুমগুলো পালন করতে হয়। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ আকারে দিয়েছেন সেগুলো মেনে নাও, রাসূল যা নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দাও। আমরা জানি হালাল করতে হবে, হারাম একটু বলেন, হালাল করতে হবে, হারাম ছাড়তে হবে। জানা আছে আমাদের, অভাবটা হচ্ছে আমরা মানি না। মনে রাখবেন, জানার নাম ইসলাম নয়, শোনার নাম ইসলাম নয়। জানার পাশাপাশি, শোনার পাশাপাশি প্র্যাকটিক্যালি মেনে নেওয়ার নামটাই হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক, হুজুরের সাহাবী আবু বকর সিদ্দিক শুনেছিলেন, জেনেছিলেন, মেনেও ছিলেন। আর আবু জেহেল শুনেছিল, জেনেছিল, কিন্তু মানেনি। আবুল আহাব শুনেছিল, জেনেছিল, কিন্তু মানেনি। উতবা, সাইবা, মক্কার বড় বড় লিডাররা, কাফেররা, নবী পাকের দুশমনেরা, তারা শুনেছিল, জেনেছিল। পৃথিবীর কারোর মুখ থেকে নয়, স্বয়ং আল্লাহর নবীর মুখ থেকে তারা শুনেছে, জেনেছে, কিন্তু মানেনি। আর আমার আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এরা যেমন শুনেছিলেন সেই রকম মেনেছিলেন, সেই রকম পালন করেছিলেন। যেমন শুনেছেন তেমন মেনেছেন। তাই আমার আল্লাহ খুশি হয়ে বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ এদের উপর রাজি, খুশি, এরাও আমি আল্লাহ আমার উপর খুশি। সুবহানাল্লাহ বলেন। তা আমাদের জানলে হবে না, শুনলে হবে না, আমাদেরকে আমল করতে হবে, মানতে হবে। এই যেখানে যতজন আমার বক্তব্য শুনছেন, বলেন তো নামাজ পড়তে হবে, এটা আমাদের জানা আছে না নাই? একচিরা কথা বলো, আছে না নাই? আছে। রমজানে 1 মাস রোজা রাখতে হয়, এটা আমাদের জানা আছে না নাই? মিথ্যা কথা বলা যে হারাম, মিথ্যা কথা বলা চলে না। খিস্তি গালাগালি পারা যায় না। গীবত করা, পরচর্চা করা, পরনিন্দা করা, হিংসা করা, অহংকার করা, এগুলো যে হারাম, এটা আমাদের জানা আছে না নাই? জানি না কোনটা, আমাকে উত্তর দেন। বলেন যে ভাইজান এইটা আমরা জানি না, ইসলামের এই হুকুমটা আমাদের জানা নেই। হয়তো ডিপলি মাসালা বলতে পারবো না, কিন্তু মৌলিক মাসালা আমাদের জানা আছে। আমরা জেনেছি, শুনেছি, মানিনি। আমরা জানি মা বাপের খেদমত করতে হয়, আমরা জানি মা বাপের সেবা করতে হয়, আমরা জানি মা বাপের কথা মানতে হয়, আমরা জানি মা আর বাপের বিরুদ্ধে কথা বলা যায় না, আমরা জানি মা বাপকে কষ্ট দেওয়া যাবে না, আমরা এটাও জানি মা আর বাপের কদমের তলায় আল্লাহ জান্নাত রেখেছেন। এটা আমাদের জানা আছে না নাই? কিন্তু তারপরেও আমরা মা বাপের সাথে খারাপ ব্যবহার করি, খিস্তি পারি, গালাগালি করি, তুই তুকারি করি, বাপ মাকে অনেকে মারতে যায়। এরকম ছেলে আছে না নাই? হালকা করতে না কড়া করতে রেখেছি। তোমাদের গ্রামে আছে এরকম? তো সব জানে, এরা দেখছে। সব ডেঞ্জারাস পিস অসুজ যাওয়ারা। এই এদিকে শোনো, মন দিয়ে শোনো, তোমরা আগামীর ভবিষ্যৎ। এই ছেলেগুলো মন দিয়ে শোনো কথাগুলো, বদমাইশি করবে। ওরম বললে হবে না, প্রশ্ন করবো, উত্তর দিতে হবে।
বসো চুপ করে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে মা আর বাপ এটা সম্পর্কে আমাদের জানা আছে। রাসূল করিম বলেছেন, ওয়ামা হুমা জান্নাতুক ওয়া নারুক, তোমাদের মা বাপ জান্নাত, তোমাদের মা বাপ জাহান্নাম। রাসূল করিম বলেছেন মা বাপ সম্পর্কে হুজুর অনেক কথা বলেছেন। আল্লাহু আকবার। হুজুর মসজিদে নববী শরীফে মিম্বারে পা দিচ্ছেন, জিবরাইল বললেন হুজুর আপনি আমিন বলেন। হুজুর আমিন বললেন। কেন বলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা বৃদ্ধ পিতা মাতা পেল অথচ তাদের সেবা করে, শুশ্রূষা করে, ট্রিটমেন্ট করে, খেদমত করে, মেহনত করে, পরিশ্রম করে, দৌড়ঝাঁপ করে তাদের জন্য জান্নাত কিনতে পারলো না, আল্লাহ লানত হোক। হুজুর আমিন বলেছিলেন। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। এমন কথা তোমরা বলবে না, এমন শব্দ তোমরা ইউজ করবে না, এইভাবে মা বাপের সাথে কথা তোমরা বলবে না যেটা বললে উফ করে ওঠে, মনে ব্যথা লাগে, মনে দুঃখ লাগে, মনে কষ্ট লাগে, এমন করে তোমরা কথাটা বলবে না। আল্লাহ আবার বলে দিয়েছে, অকুল্লাহুমা কওলান কারীমা, নরম ভাষায় কথা বলবে, মিষ্টি ভাষায় কথা বলবে, সুন্দর ভাষায় কথা বলবে, সহজ ভাষায় কথা বলবে, এমন ভাবে কথা বলবে মনটা খুশি হয়ে যাবে। চড়া ভাষায়, কড়া ভাষায়, টিটার ভাষায় টিটকিরি মেরে খবরদার কথা বলবে না। আমি আল্লাহ তোমাদের নিষেধটা করে দিলাম। আল্লাহ এটা বলেছেন কেমন করে কথা বলতে হবে মা বাপের সাথে, খবরদার মা বাপের সাথে খারাপ ব্যবহার করা যায়, এটা আল্লাহর হুকুম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আইয়ুল আমালু আফদালু ইনদাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় আমল? হুজুর পৃথিবীতে অনেক আমল আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, মা বাপের খেদমত আছে, এইভাবে ইয়া রাসূলুল্লাহ অনেক আমল আছে। কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি আমল? আল্লাহ নবী সর্বপ্রথম বলেছিলেন আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহ পাকের দরবারে সবথেকে বেশি প্রিয় আমল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ। হুজুর বলেন নামাজ টাইম মতো নামাজ পড়া। আচ্ছা বলেন তো, একজন মুসলমান একজন অমুসলিমের পার্থক্য কি বলতে পারবেন? আমার ভাইরা আমার দিকে তাকান। একজন মুসলিম একজন অমুসলিম, এই দুজনের মধ্যে পার্থক্য কি? নামাজ। বুঝলেন? এখন আমাদের সমাজে দেখবেন আমাদের মুসলমান ভাইরা নামাজও পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, গাঁজা খায়, তাড়ি খায়, জেনা করে, এর ঝেড়ে লাই ওর ছেড়ে লাই, এমন কোনো হারাম নেই বাদ দেয় না। ঠিক বলছি না ভুল বলছি? সব দিকে এরা আগে। অমুসলিমরা অনেক ভালো আমাদের থেকে। আমাদের হাল এমন হয়ে গেছে, লোকেরা আমাদেরকে গাল দেয়। এখন আমরা আমাদের অবস্থা এমন জায়গায় পৌঁছে দিয়েছি, লোক আমাদের কথা শুনলে গাল দেয়, খারাপ কথা বলে, টিটকিরি মারে, খোঁচা মারে, মুখ ছিটকায়। ওরা জানে মুসলমান সব করতে পারে। একটা চা খাইয়ে দিলে এরা ফতোয়া পাল্টে দেবে, এরকম লোক আছে না? না, একটা চা 10 টাকা পেলে ইমান বিক্রি করে দেবে, 100 টাকা পেলে, 500 টাকা পেলে, কি ঠিক বলছি না ভুল বলছি? কিচ্ছু আমাদের নেই, সব বেকার। হুজুরকে বলা হলো, হুজুর একজন ঈমানদার একজন মুসলমানের পার্থক্য কি? হুজুর বলেছিলেন আসসালাত, নামাজ। একজন ঈমানদার তিনি নামাজ পড়বেন মুসলমান, একজন অমুসলিম তিনি নামাজ পড়ে না। আর আজকে আমাদের মুসলমানরাই নামাজ পড়ে না, আবার মসজিদ তৈরি করছে। তুই নামাজ পড়িস, মসজিদ তৈরি করবি? কি আশ্চর্য!
ঠিক বলছে না ভুল বলছে? এই পশ্চিম বাংলায় অনেক মসজিদ আছে, ফজরের আজান হয় না, নামাজ হয় না। এই পশ্চিম বাংলায় অনেক মসজিদ আছে, তালা মারা আছে, খোলার লোক নেই, নামাজ পড়ার লোক নেই। এই পশ্চিম বাংলায় অনেক মসজিদ আছে, বুঝলেন, ওই মসজিদে মনে হয় জেন বাস করছে, এখন গাছপালা হয়ে ভর্তি হয়ে অন্ধকারে পড়ে আছে, কেউ খবর নাই। আর এখন আমরা ঝগড়া করে, মারামারি করে, হিংসা করে, মারামারি করে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি কারণ দেখে ঘোরা ঘোরা মসজিদ তৈরি করে। আর মসজিদ তৈরি করলে হবে? মসজিদ আবাদ করতে হবে। ঠিক বলছে না ভুল বলছে? আপনারা নিজেরা বলেন না, আপনাদের মসজিদে ফজরে মুসল্লি কটা? এই কটা? 10-12টা হয়? তার সন্দেহ আছে। হ্যাঁ, দেখছেন তো, বলছে কোনো সময় হয় না। ইমাম সাহেব যদি না আসে, ফজরের আজান নামাজ হবে না মসজিদে, এমন। আবার এরা জান দিবে মসজিদে নামাজ পড়বে না, জান দিবে কি? ভাইরা আমার, মসজিদ আল্লাহর ঘর, আমরা ভালোবাসি, কিন্তু আল্লাহর ঘরকে রক্ষণাবেক্ষণ করা, আল্লাহর ঘরকে ভর্তি করা, আল্লাহর ঘরে নামাজ পড়া, এটা আমাদের দায়িত্ব। ঠিক বলছে না ভুল বলছে? না শুধু তালা মেরে ফেলে রাখবে না, খাড়া দাঁড়িয়ে থাকবে বিল্ডিং। বাবা যে আমার ছেলেরা যাই করেন নাই করেন, নামাজটা পড়বেন, বলে ইনশাআল্লাহ। এই কোচিগুলো বলে না ইনশাআল্লাহ। এরা পাবজি খেলবে, ফ্রি ফায়ার খেলবে, নামাজ পড়বে এরা। রাসূলুল্লাহ বললেন, আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহর দরবারে সবথেকে বেশি প্রিয় আমল। ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়? হুজুর রোজার কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, এইগুলো ফরজ অবশ্যই ব্যাপার আছে। হুজুর 2 নম্বর বলেছিলেন বিররুল ওয়ালিদাইন, বাপ্পার সেবা করা, বাপ্পার শুশ্রূষা করা, বাপ্পার ট্রিটমেন্ট করা, বাপ্পার খেদমত করা, মা বাপকে দেখাশোনা করা আল্লাহ পাকের সবথেকে বেশি প্রিয় আমল। আরো জোরে বলতে হবে, একজনে চুপ করে থাকা যাবে না, চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সবার ঘরে মা বাপ আছে না নয়? সবার ঘরে মা বাপ আছে। আমি হাম্মাদ বলে যাচ্ছি, ক্যামেরার সামনে বলে যাচ্ছি, মাইকে চিল্লে বলে যাচ্ছি, আমার দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই। হতেও পারে, নাও পারে। হুজুরের দোয়া, পীর সাহেবের দোয়া, ইমামের দোয়া, মুফতির দোয়া, জি পীরজাদার দোয়া, ভাইজানদের দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু আপনার মা আর বাপের দোয়া যে কবুল হবে এর গ্যারান্টি 1500 বছর আগে আমার রাসূল তার সোনার জবানে দিয়ে গেছে। জান, মা বাপের কদমে পড়ে থাকে। আপনার চাকরির সমস্যা, ইনকামের সমস্যা, ব্যবসার সমস্যা, হ্যাঁ, কাজ কাম করতে অসুবিধা হচ্ছে, বিজনেস করছেন, বিজনেসে লাভ নেই, মায়ের কদমে পড়ে আম্মা দোয়া করে। আমরা মা বাপের কাছে কম যাই, মাজারে বেশি যাই। ঠিক বলছে না ভুল বলছে? মাজারে যেতে বারণ করছি না, মাজারে যান, কিন্তু মা বাপের কাছে আগে যান, জেন্দাউলির কাছে যান। ও তো জেন্দাউলি আপনার জন্য। আমরা মাজারে যাই, মসজিদে কম যাই। ঠিক বলছি না ভুল বলছি? আমার ইনকামের সমস্যা, কারবারের সমস্যা, ব্যবসায়ী সমস্যা, মসজিদে গিয়ে চাইবো তো ছেলেরা মসজিদে যায় না, মাজারে দৌড়চ্ছে। মাজারে যাচ্ছেন, আপনি জেন্দা পীর, আপনার ঘরে টাটকা জেন্দা পীর, মা বাপ বসে আছে, যান। কি আমার কথাগুলো খারাপ লাগছে নাকি? শিক্ষিত ভাই আপনারা বলেন না, ভুলভাল বলছে নাকি? ফচকেদের কথা বাদ দেন, আপনারা বলেন। এরা তো ফুল ফর্মে আছে দেখতে, এত শ্রোতা কোথায় ছিল আল্লাহ জানে। মাশাআল্লাহ, যাক, এরাই আগামীর ভবিষ্যৎ। ভাইরা আমার দিকে শুনেন, আপনাদের এই ছেলেগুলোকে পেয়ে একটা কথা বলছি। এই কোচিরা, একটু চুপ করে বসো, চুপ করে কথা বলবে না, চুপ করে বসো। ওর ধরে বেশি কথা বলে কান ধরে মুলে দেবো, বেশি পাকা হয়। এইদিকে তাকান ভাইজান, ওদের মাঝখানটায় বসেন তো, ফচকে করে প্রচুর পাকা মতো। ওই লাল জামাটার গায়ে, ওই লাল জামাটার কাজটায় বস। হ্যাঁ হ্যাঁ, ওইখানটা ঠিক, ওইখানটা বস। ঠিক আছে, চিন্তা নেই, আমি ভাই ঠিকই, ভাই ঠিক জায়গাতেই বসেছে, কড়া লোক আছে, অসুবিধা নেই।
ভাইজান এদিকে তাকান, তাহলে মা আর বাপের খেদমত করতে হবে, এটা আল্লাহর হুকুম আমাদের প্রত্যেকে করেছেন। যারা আল্লাহর ওলি হয়েছেন মা বাপের খেদমত করেছেন। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আপনাদের জানা আছে। উনি রাতের বেলা মা বললেন, বাবা বায়েজিদ, ওনার অভ্যাস ছিল প্রত্যেকদিন রাতের বেলা মাকে খাইয়ে তিনি খেতেন। আগে নিজের মা বৃদ্ধা মা ছিলেন, মাকে খাইয়ে তিনি তারপর খেতেন। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সেদিন কিছু একটা কাজ করতে করতে রাতের খাবার নিয়ে গেছেন, দেখে মা ঘুমিয়ে পড়েছে। মা ঘুমিয়ে পড়েছে, তিনি খেলেন না, সারা রাত খাদ্যটা নিয়ে মায়ের জন্য দাঁড়িয়ে আছে। আমার মা খাই না, আমি কি করে খাবো? সারা রাত দাঁড়িয়ে আছে। ভোরবেলা যখন মায়ের ঘুম ভেঙেছে, দেখছে বায়েজিদ খাবারটা নেই। বাবা বায়েজিদ, তুমি ঘুমাওনি, খাওনি? আম্মা জান, না, রাতের বেলা আপনার জন্য খাবার নিয়ে এসে দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। আপনি তো না খেলে আমি খাই না, আপনাকে না খাইয়ে আমি তো খেতে পারি না, তা আপনার জন্য আমি অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি। আম্মা, আপনার ঘুম ভেঙেছে, খাবারটা খান, তারপর আমি খাবো। এই কাজটায় মায়ের এত দিলটা বড় হয়েছিল, মা এমন দোয়া করেছিলেন, আল্লাহ তাকে মায়ের দোয়া কবুল করে বায়েজিদকে আল্লাহ ওলি বানিয়ে দিয়েছিলেন। কম ওয়াকিয়া ঘটনার হাদিস পাকে অনেক ঘটনা আছে যে মা বাপের দোয়া বল। মুসা নবী আমার আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন। ও আল্লাহ, আপনি তো জানেন কোন নবী আমার আল্লাহকে চামড়ার চোখে দেখেন নাই, কোন নবী আমার আল্লাহর সাথে কথা বলেন নাই। মুসা নবী তুর পাহাড়ে আমার আল্লাহর সাথে কথা বলতেন। ৭০,০০০ নূরের পর্দার আড়াল থেকে আল্লাহ পাকের সাথে নবী মুসার কথা হতো। আমার আল্লাহ পাককে নবী মুসা বললেন, ও আল্লাহ পাক, প্রত্যেক নবীরা জান্নাতে যাবে, রাসূলুল্লাহ জান্নাতে যাবে, হাবিবরা জান্নাতে যাবে, প্রত্যেক নবীদের সাথে একজন করে জান্নাতে যাবে। আল্লাহ, আমি তো জান্নাতে যাব, আমার সাথে কে জান্নাতে যাবে? আল্লাহ জবাব দিয়ে বলেছিলেন, হে মুসা, তুমি তো জান্নাতে যাবে, তোমার সাথে একটা সাধারণ মুচি আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে সে চলে যাবে। আল্লাহ জিন্দাবাদ। আল্লাহ, নবী মুসা জলিল কাদের পয়গম্বর, আল্লাহ থেকে এরকম মাকাম দিয়েছিলেন, তিনি আমার আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবী আল্লাহকে বলছেন, আল্লাহ, সমস্ত নবীরা তো জান্নাতে যাবে, সাথে করে একজন করে নিয়ে যাবে, খাদেম যাবে, একজন সাথী থাকবে, সঙ্গী থাকবে, আল্লাহ আমার সাথে কে থাকবে? আল্লাহ বলেন, মুসা, তোমার সাথে একটা জুতো সেলাই করে মুচি থাকবে। মুসা নবীর মনটা খারাপ, আমি কোথা নবী, আমি রাসূল, আমি পয়গম্বর, আমার উপর আপনি তাওরাত কিতাব নাজিল করেছেন, আর আমার সাথে একটা মুচি যাবে? একটু বুঝতে পারছেন, স্ট্যাটাসের মিল হচ্ছে না, দুজনের স্ট্যান্ডার্ডে মিল হচ্ছে না। আল্লাহ বলেন, হ্যাঁ মুসা, আমার ডিসিশন ফাইনাল এটাই যে তোমার সাথে একটা মুচি যাবে। কি হলো গো? এই কোচি কোথায়? যাও যাও, পানি পাল্টে চলে এসো, দেরি করবেন, খদ্দের কম আমার। এইদিকে এই মন দিয়ে শোনেন, তার নবী মুসাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা মুচি যাবে। এটা মনে রাখবেন, প্রত্যেক নবীর সাথে একজন করে যাবে। আমাদের রাসূলুল্লাহর সাথে জান্নাতে কে যাবে জানেন? এটা জানা কথা, কে যাবে? আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর সাথে, আমার নবীর সাথে আবু বকর সিদ্দিক যাবে। ওহ আল্লাহ, আবু বকর সিদ্দিকের বিশাল মাকাম দিয়েছেন, প্রচুর মাকাম দিয়েছিলেন। হুজুর বলেছিলেন, আমার সাথে আমার আবু বকর সিদ্দিক যাবে। হুজুর বলেছিলেন, আমি নবী সবার ঋণ শোধ করলাম, আমার আবু বকর একটা করতে পারলাম না। হুজুর বলেছিলেন, আল্লাহ ছাড়া যদি কাউকে বন্ধু বানানোর পারমিশন থাকতো, আমি মুহাম্মদ রাসূল বলে যাচ্ছি, আমার আবু বকরকে আমার বন্ধু বানাতাম। নবী মুসা আল্লাহকে বলেন, আল্লাহ
আপনার যখন সিদ্ধান্ত হয়ে গেছে, ফাইসালা চেঞ্জ করার ক্ষমতা তো আমার নেই পৃথিবীর কারণে, তবে আল্লাহ আপনি আমাকে একটু বলবেন ওই লোকটার বাড়ি কোথায়, পরিচয় কি, অ্যাড্রেসটা দেন, আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসার কথা মেনে বললেন, মুসা যাও, ওই লোকটার অ্যাড্রেস অমুক গ্রামে অমুক জায়গায়, ওই এলাকায় তার বাড়ি। নবী মুসা আমার আল্লাহ থেকে অনুমতি নিয়ে, পরিচয় নিয়ে, ছদ্মবেশ গ্রহণ করে টুকটুক করে তার বাড়িতে চলে গেলেন। তার বাড়িতে গেলেন, গিয়ে বলেন, আমি মুসাফির মানুষ, এসেছি একটু মেহমানদারি গ্রহণ করতে চাই। মনে রাখবেন মেহমানদারি করা সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। মেহমান বাড়িতে আত্মীয় আসলে, কুটুম আসলে, মেহমান আসলে মেহমানদারি করা সুন্নাত আমল। চা হোক, মিষ্টি হোক, পানি হোক, এটা দেবেন, এতে বরকত আছে। আল্লাহ রাসূল বলেছিলেন মেহমানদারি কথা হুজুর অনেক গুরুত্ব দিয়েছেন, বিশাল গুরুত্ব দিয়েছেন মেহমানদারি। এমন আমরা নবী রাসূল ছিলেন যারা মেহমান ছাড়া খেতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, উনি মেহমান ছাড়া খেতেন না। যেদিন কোনো মেহমান থাকতো না, উনি রাতে বার হয়ে পড়তেন, খুঁজতেন, আল্লাহ একটা মেহমান কি পাবো না, বিনা মেহমানে খাওয়া। আল্লাহ পাক নবী মুসা তো ইব্রাহিম তো খলিল ছিলেন, আল্লাহর দোস্ত ছিলেন, আল্লাহ পাক ফেরেশতাকে মেহমান আকারে পাঠিয়ে দিতেন, সুবহানাল্লাহ বলেন। উনি মেহমান নিয়ে খেতেন, বিনা মেহমানে খেতেন। এই জন্য আমার গোদারিয়া এলাকার ভাইয়েরা, আব্বারা, বিশেষ করে মা বোন যারা আমার বক্তব্য শুনছেন, আপনাদেরকে বলবো মেহমানদারি করবেন। আত্মীয় আসলে, কুটুম আসলে, পরিবারের রিলেটিভরা আসলে দিল খুলে মেহমানদারি করবেন, আল্লাহ বরকত দেবে। কৃপণতা করবেন না, দিল খুলে দেবেন, আল্লাহ বরকত দেবে। মেহমানদারি মানুষকে খাওয়াবে, এটা হুজুরে পাকের সুন্নাত আমল। নবীরা করেছেন, সাহাবারা করেছেন, ওলিরা করেছেন, পীর মাশায়েখরা করেছেন। প্রত্যেক পীরেদের দরবারে দেখবেন লাঙ্গার খানা চলে, ঠিক বলছে না ভুল বলছে? খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রত্যেক ওলিদের দরবারে, পীরেদের দরবারে চলে। আপনারা যারা আমাদের বাড়িতে দরবারে গেছেন, কি আছে না নাই, মেহমানদারি চলে, যে যতটুকু পারে করায়, এটা সুন্নাত আমল, এটা আল্লাহ বরকত দেন। হাদিস পাকে এর উপরে অনেক কথা এসেছে, আমি সেই দিকে আর যাচ্ছি না। বহু মেহমানদারি ফজিলতের কথা এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, তুতঈমুত তাআম, খাওয়াও, অভুক্তদের খাওয়াও, গরিবদের খাওয়াও, অনাথদের খাওয়াও, অসহায়দের খাওয়াও তোমরা, ওদের দোয়া আল্লাহ কবুল করবে। নবী মুসার জামানায় একটা গল্প, হাদিসের, এটা হাদিসের গল্প মনে পড়ে যাচ্ছে। একটা মহিলা খুব বাজে কাজ করত, নোংরা কাজ করত, বুঝলে, নোংরা কাজ করত। সে নোংরা কাজ, নোংরা ব্যবসার সাথে যুক্ত ছিল। একদিন ব্যবসা করে ফিরছে, দেখছে কুয়ার ধারে একটা কুকুর। এত পিপাসা পেয়েছে, তৃষ্ণা পেয়েছে, পানি কুয়ার নিচে সে পৌঁছতে পারছে না, জিভ দিয়ে তৃষ্ণায় লালা কাটতে শুরু করেছে, শুকিয়ে গেছে, বা সে মরে যাবে। এই সময় মেয়েটা এসে গেছে, কুকুরের হালটা থেকে তার দিলে মায়া এসে গেছে। কি করেছে, তার শাড়ি বা যে কাপড় ছিল, তার কাপড়টা নিচে নামিয়ে কুয়া থেকে পানি তুলে পানিটা নিচে কুকুরটার গালে খাইয়েছিল। কুকুরটা খাওয়ার পর আসমানে মুখ তুলে একটা আওয়াজ দিয়েছিল। ওই আওয়াজের ওসিলায়, ওইটুকু মেহমান, ওই খাওয়ানোর ওসিলায় আল্লাহ পাক ওই মেয়েটার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছিলেন। এই জন্য আমরা অনেক কুকুরদের সাথে খারাপ ব্যবহার করবেন না। কুকুরদের সাথে খারাপ, পছন্দ নেই তাড়িয়ে দেন, কিন্তু বাচ্চা কুকুরদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আমরা অনেকে বিড়ালদের সাথে খারাপ ব্যবহার করি, ঠিক বলছি না ভুল বলছি? বিড়াল আল্লাহর নবীর খুব মহব্বত, হুজুর পছন্দ করতেন বিড়ালকে। অনেকে বিড়ালদের মারে, বিড়ালদের চিমটি কাটে, বিড়ালদের না খাইয়ে রাখে। বাচ্চা বিড়াল, মা 2-10টা বিড়াল পুঁতে দিয়েছে। আমার আব্বা বলতেন, আর শুনেছিলেন, যে বিড়ালটাকে বস্তায় পড়ে সব নিয়ে কুটায় মাথার মাঝখানে ফেলে। ঠিক বলছে না ভুল বলছি? মা এক জায়গায়, বাচ্চাগুলো এক জায়গায়, বাচ্চাও কাঁদছে খাওয়ার জন্য, মাও কাঁদছে বাচ্চার জন্য, বদদোয়া লেগে যাবে আপনার। বাচ্চাদের, বিড়ালদের, পশুদের, পাখিদের খবরদার খারাপ ব্যবহার করবেন না। আমরা এগুলো, হাদিসের কথা হাদিসে রয়ে গেল, কিতাবের কথা কিতাবে রয়ে গেল, কোরআনের কথা কোরআনে রয়ে গেল। আমরা এইসব মানি না, আমরা আমাদের দিল যেটা বলে সেটা মানি। ঠিক বলছি না ভুল?
এই যে অনেকে বাড়িতে পাখি পোষেন, ভালো কথা, কিন্তু পাখির যদি অযত্ন হয় ক্ষতি হয়ে যেতে পারে। আপনারা পুষবেন না, দরকার নেই। যদি আপনি পাখি পুষছেন, তার যত্ন নিলেন না, তার ট্রিটমেন্ট করলেন না, তার অসুস্থ আছে সেবা দিলেন না, তাকে ঠিক মতো টাইমলি খাওয়ালেন না, বিপদ হয়ে যেতে পারে, আপনার বদদোয়া লেগে যেতে পারে। আপনার এই কি আশ্চর্য, এত খুচরো পয়সা হলে হয়? দু চারটে খুচরো পয়সা তো অনেক খুচরো পয়সা। তো নবী মুসা আলাইহিস সালাম মেহমান হয়ে গেছেন, মেহমানদারি সুন্নাত আমল। এই বিষয়ে একটা হাদিস পাক মনে পড়ছে, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদ নববী শরীফ থেকে এশার নামাজ পড়ে বার হচ্ছেন। মন দিয়ে শুনবেন। আজকে আমি যে ওয়াজগুলো করছি, এর আগে আমি অন্য কোথাও এই ওয়াজগুলো করেছি বলে আমার খুব একটা খেয়াল নেই। বিশ্বাস করেন, আমি যে কথাগুলো আজকে বলছি এর আগে অন্য কোথাও বলেছি বলে আমার খেয়াল পড়ে। গোদারিয়াতে আল্লাহর শকর অনেকবার এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন এশার নামাজ পড়ে মসজিদ নববীর একটা গেট দিয়ে বার হচ্ছেন, দেখছেন একটা আজনবী অপরিচিত লোক গেটের কাছে চুপ করে বসে আছে। হযরত আলী অনেকক্ষণ তার দিকে তাকাচ্ছেন, ভাবছেন লোকটা কি ব্যাপার, অচেনা অজানা লোক রাতের বেলা বসে আছে, খাবারও জায়গা নেই, শোয়ারও জায়গা নেই, থাকারও জায়গা নেই। কি করলেন, রাতের বেলা এশার পরে তার হাতটা ধরলেন, টুক 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 করে নিজের বাড়িতে নিয়ে গেলেন। রাতের বেলা খাওয়া দাওয়া করালেন, শোয়ার ব্যবস্থা করলেন, খাওয়া হয়ে গেল, লোকটা শুয়ে পড়লো, আলী অন্য ঘরে চলে গেলেন। সকালবেলা ফজর হয়ে গেছে, শেরে খোদা হযরত আলী উঠেছেন, মসজিদে নববীতে নামাজ পড়তে যাবেন, এসে দেখছেন লোকটা নেই, হাওয়া পালিয়ে গেছে। আবার সারাদিন মিটে গেছে কমপ্লিট। আবার পরের দিন এশার নামাজ পড়ে বার হচ্ছেন, দ্বিতীয় দিন ওই লোকটা একই জায়গায় ঠিক সেই জায়গাতেই বসে আছে। হযরত আলী ভাবলেন লোকটা হয়তো কোনো কারণে এসেছিল, সে কারণটা তার কমপ্লিট হয়নি, প্রয়োজনটা মেটেনি, হয়তো রয়ে গেছে, থাকার জায়গা নেই, তাই মসজিদ নববীতে বসে আছে। তিনি কি করলেন, তিনি লোকটাকে দ্বিতীয় দিন আবার তার হাতটা ধরে আস্তে আস্তে বাড়িতে নিয়ে গেলেন। জিজ্ঞেস করেনি তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কি জন্য এসেছো, কোনো কথা নেই, ধরে বাড়ি নিয়ে গেলেন। দ্বিতীয় দিন খাওয়ালেন, থাকার জায়গা করে দিলেন, শোয়ার জায়গা করে দিলেন। আবার সারাদিন সারা রাত পার হয়ে গেছে, শেরে খোদা হযরত আলী ফজরের সময় বার হয়ে দেখছে লোকটা আবার হাওয়া। তৃতীয় দিন আবার শেরে খোদা হযরত আলী এশার নামাজ পড়ে বার হচ্ছেন, একই লোক একই জায়গায় এক অবস্থায় বসে আছে। হযরত আলী আবার তার হাতটা ধরলেন, বাড়িতে নিয়ে গেলেন। তৃতীয় দিন লোকটাকে খাওয়ালেন। এই লোকটাকেও বলিহারি, কে নিয়ে যাচ্ছে, একবার খবর নিয়ে চলে যাচ্ছে। তৃতীয় দিন খাওয়া দাওয়ার পর হযরত আলী বললেন, ভাই আপনার নাম কি? দ্বিতীয় দিন কমপ্লিট, তৃতীয় দিনের মাথায় জিজ্ঞেস করছেন, ভাই আপনার নাম কি? লোকটা নিজের নাম না বলে ঘুরিয়ে বলছেন, ভাই তোমার নাম কি? আপনারা বলেন, যদি আমাদের এরকম হতো, আমিও বলছি বা আপনারা বলেন, একটা মানুষকে 3 দিন আপনি বাড়িতে নিয়ে গেলেন, 3 দিন খাওয়ালেন, রাতে থাকার জায়গা করলেন, সে যদি প্রশ্ন করেন, তাকে জিজ্ঞেস করছেন ভাই তোমার নাম কি, ও যদি ঘুরিয়ে বলে তোমার নাম, ছেড়ে দেবেন নাকি? একে তো আমরা অচেনা লোককে কাউকে নিয়েও যাবো না, জীবনে নিয়ে যাবো না, উল্টে খবর নেবো, এই সন্ত্রাসী নয় তো, খুনি নয় তো, মার্ডার নয় তো, খবর নেবো আমরা। লোক হযরত আলী তিনি শান্ত মাইন্ডে জবাব দিলেন, আমার নাম হযরত আলী, আমি হচ্ছে আখিরি জামানার নবীর একজন উম্মত, নবীর একজন গোলাম, নবীর একজন খাদেম। লোকটা শুনে বলেন, ভাই আলী আমার নাম হচ্ছে আবু জার। সুবহানাল্লাহ বলেন। আমার বাড়ি হচ্ছে গেফার গোত্রে, যেটা আমরা গাফফারি বলি। আমি এক কথাই আবু জার গাফফারি। কি ব্যাপার? তিনি বলেন, ভাই আলী আমি আমার দেশে শুনেছিলাম মুহাম্মদ সম্পর্কে, একজন মুহাম্মদ বলে দুনিয়াতে এসেছে, সে হকের কথা বলে, ন্যায়ের কথা বলে, সত্যের কথা বলে, ইনসাফের কথা বলে, আমানতের কথা বলে, গরিবদের সেবার কথা বলে, অনাথদের সেবার কথা বলে, অসহায়দের সেবার কথা বলে। নিজের ছেলেদের যেমন সম্পত্তির অধিকার আছে, মেয়েদেরকে সম্পত্তির অধিকারের কথা বলে। যে মুহাম্মদ মেয়েদের সম্পর্কে তাজিমের কথা বলে, সম্মানের কথা বলে,
বলে সেই মুহাম্মদ সম্পর্কে মক্কা কত না কথা বলেছিলাম। এটাও শুনেছিলাম সেই মুহাম্মাদের বিরুদ্ধে লোকেরা দাঁড়িয়ে গিয়েছে, তাকে হত্যা করতে চায়, কতল করতে চায়, শহীদ করতে চায়, মার্ডার করতে চায়। ও ভাই আলী, সেই মুহাম্মদ রাসূলকে দেখব বলে আমার দেশ থেকে এখানে এসেছি, বুঝতে পারছিলাম না কোনটা মুহাম্মদ, সেই জন্য আমি বসেছিলাম, কাউকে জিজ্ঞাসাও করতে পারছি না ভয়ে ভয়ে। যদি জিজ্ঞেস করি সে যদি মুহাম্মাদের দুশমন হয় আমাকে হয়তো হত্যা করবে, কতল করবে, ফাঁসি দেবে, জেলখানায় বন্দী করে দেবে, এই জন্য জিজ্ঞাসা করতে পারছিলাম না। 3 দিন ধরে আমি তার অপেক্ষা করছিলাম। ভাই আলী, 3 দিন ধরে আপনি আমাকে নিয়ে এলেন, আপনি খাওয়ালেন। ও ভাই আলী, আমার দিল চাই আমি মুহাম্মদকে একবার নিজে চোখে আমি দেখতে চাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ভাই আলী, আমি তানাকে দেখব বলে নাম শুনেছিলাম, মুহাম্মদ সম্পর্কে হকের কথা বলে, এক আল্লাহর কথা বলে, পৃথিবীর কারো কাছে মাথা নিচু করা যাবে না। ঠিক বলছে না ভুল বলছে? একমাত্র মাথা নিচু করতে হবে কার কাছে? জোরে বলেন। কোন ক্ষমতা, কোন পাওয়ার, কোন নেতা, কোন নেত্রী, কোন হুজুর, কোন পীর সাহেব, কোন বাবা, কারো কাছে মাথা নিচু করা যাবে? এই জোরে বলেন, যাবে? কিন্তু আমরা অন্যায়ের কাছে মাথা নিচু করে ফেলছি, টাকার কাছে, পাওয়ারের কাছে, গদির কাছে। ঠিক বলছে না ভুল বলছে? এখন আমাদের যা হয়ে গেছে এমন হাল আমাদের, আমরা হালালও মানি না, হারামও মানি না। টাকা হলেই হবে, যেখানে টাকা সেখানে আমরা। ওদের মাথা নিচু করবে কেন? দরকার হলে তেল মাখা তাই তাও মাখাবো, টাকা লাগবে আবার। হ্যাঁ, সব করবে। কি হাল আমাদের হয়ে যাচ্ছে। এই জন্য খোদার আযাব আমাদের উপর বেড়েছে। আমার যত সিনিয়র ভাইরা বক্তব্য শুনছেন, আমার ইয়ং ভাইরা যারা বক্তব্য শুনছেন, আমার মুরব্বী চাচারা যারা আমার বক্তব্য শুনছেন, আপনারা নিজেরা বলেন তো, আগের তুলনায় যতদিন যাচ্ছে খোদার আযাব, গজব, বিপদ, আপদ, বালা, মুসিবত দিন দিন বাড়ছে না কমছে? সবাই মিলে বলেন। কেন বাড়ছে তো বুঝতে হবে না? আমাদের চাল চলন, আমাদের আখলাক, আমাদের ব্যবহার, আমাদের পরিবার, আমাদের আদর্শ আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। নিজের গ্রামগুলো দেখেন, এমন অবস্থা, পাশের বাড়ির মিল নেই। ঠিক বলছে না ভুল বলছে? কোনো মিল নেই, খবর নেবে না, মরে গেলেও জানাজা পড়বে না। রাগের মাথায় বলছে তোর জানাজা পড়া হারাম। তুই হারাম করার কে? তোর মুখ দেখা হারাম। কি আশ্চর্য! রাসূল করিম বলেছেন প্রতিবেশীর হক আছে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সে ঈমানদার হোক আর বেঈমান হোক, সে আল্লাহকে মানুক আর না মানুক, যদি আপনার প্রতিবেশী তার হক আছে, তার সুখের সময় পাশে দাঁড়াবার কথা ইসলাম বলেনি, দুঃখের সময় ইসলাম দাঁড়াবার কথা বলেছে। কিন্তু আমরা সব কিছু মানি না। শেরে খোদা হযরত আলী কে বলেন, ভাই আলী, মুহাম্মদ রাসূল সম্পর্কে কত কথা শুনেছি, কত কথা লোকেরা বলেছে, আমি তাকে দেখব বলে এসেছি। তাকে তো পেলাম না, তার খাদেমকে আমি পেলাম, তার গোলামকে আমি পেলাম, তার অনুচর সাহাবীকে আমি পেলাম। ভাই, তুমি কি শিক্ষায় শিক্ষিত হয়েছো? 3 দিন ধরে আমাকে নিয়ে এলে, আমাকে বসালে, আমাকে খাওয়ালে, একবার জিজ্ঞেস করলে না আমি কি, কেন এসেছি, নাম কোথায়? 3 দিনের মাথায়। ও ভাই আলী, কি আপনার মনে কত দয়া, কত মনে মায়া, কত মনে মোহাব্বত। ইসলাম কেমন উদারতা শিখিয়ে দিয়েছে, কি মোহাব্বত আপনার মনে তৈরি হয়ে গিয়েছে। ও ভাই আলী, আপনার মনে যদি এত দয়া হয়, এত মায়া হয়, এত মোহাব্বত হয়, এত ভালোবাসা হয়, না জানি আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মনেতে কত দয়া, মনেতে কত মায়া, মনেতে কত মোহাব্বত। ও ভাই আলী, আমি আর দেরি করলাম না, আমি ওই মুহাম্মদকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। আরো জোরে বলতে হবে, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, ও ভাই আবু জান, আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না, দুঃখ নেবেন না, চিন্তিত হবেন না। আজকে রাতটা আপনি কাটিয়ে দেন, আগামীকাল সকালবেলা আল্লাহর
নবীর দিদারটা পেয়ে যাবে। হযরত আবু জাহল বলছিলেন সেই রাতে আমার ঘুম হয়নি, সারা রাত ডান দিক বাম দিক ডান দিক বাম দিক, একটা আকর্ষণ মুহাম্মদ রাসূলকে দেখবো, ও হুজুরে পাকের দিদার পাবো, আকা মাওলার দিদার পাবো, মুস্তাফা জানে রহমতের দিদার পাবো। আমি সেই রাতে সারা রাত ডান দিকে বাম দিকে ডান দিকে বাম দিকে এই করতে করতে বেলাল ফজর আজান দিয়ে দিয়েছি। হযরতে আলীর সাথে ফজরের আজানের পর দুজনে বার হলেন। হযরত আলী বললেন, ভাই আবু জান আমি আগে থাকবো, তুমি পিছন থেকে আমাকে ফলো করতে করতে আসবে। ফজরের নামাজ হয়ে গেল, নামাজের পরে হযরত আলী আবু জার গেফারির হাতটা ধরে ধরে আমার রাসূল করিমের সামনেতে গিয়ে দাঁড় করিয়ে দিলেন। জোরে বলা গেল না, মহব্বতে বলা গেল না। তিনি রাসূল করিমের নূরের চেহারা মোবারক দেখছেন, আতহার মোবারক দেখছেন, হসন জামাল দেখছেন। প্রিয় রাসূলুল্লাহ নূরের কদম মোবারকের সামনে দাঁড়িয়ে হুজুরের আকা মাওলা দিদারটা করছেন, দুটো চোখ দিয়ে মহব্বতে টপ টপ করে পানি গড়াচ্ছে। যে মুহাম্মদ রাসূলের জন্য এতদিন আমি অপেক্ষা করছিলাম, আজকে আমি নিজের দুটো চোখে দেখে নিলাম। হাতটা বাড়ালেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না 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 আর আমি দেরি করলাম না, হাতটা বাড়িয়ে দিলাম, আপনি আমাকে তওবা পড়ে কলমা পড়ে ঈমান এনে মুসলমানটা বানিয়ে দেন। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ভাইরা আমার, যে হাদিস থেকে এটা চলে আসলাম মেহমানদারির কথা। নবী মুসা ছদ্মবেশ ধারণ করে ওই মুচির বাড়ি চলে গেলেন, গিয়ে বললেন আমি একজন আজনবী মুসাফির মানুষ, এসেছিলাম কোন একটা কাজে ফেসে গিয়েছি, আমি কি আপনার মেহমান হতে পারি? তিনি বললেন হ্যাঁ, মেহমানদারি তো ভালো জিনিস, আসেন আসেন আপনি আমার ঘরে মেহমান হয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু নবী মুসা আলাইহিস সালাম ওই মুশরিকের বাড়িতে মেহমান হলো। উনি তার বাড়িতে আছেন, ফলো করতে লোকটা কি কাজ করে, লোকটা কি আমল করে, লোকটা কি ইবাদত করে, কি আমল করে লোকটা, যার জন্য আল্লাহ বলেছিলেন যে আমার সাথে জান্নাতে যাবে। হযরত আলী 3 দিন ধরে তাকে ফলো করছেন। এই হযরত মুসা নবী মুসা আলাইহিস সালাম তাকে ফলো করছেন, খেয়াল করছেন। লোকটা দেখছেন সারাদিন কাজ করে, মুচির কাজ করে, ফিরে এসে নিজে রান্না করে খায় না। তার একটা বৃদ্ধ মা আছে, মাকে ক্লিন করে দেয়, পরিষ্কার করে দেয়, জামা চেঞ্জ করে দেয়, পরিষ্কার করে ক্লিন করে সাফাই করে নিজে হাতে তার মাকে খাইয়ে দেয়। সুবহানাল্লাহ বলা গেল না? প্রত্যেকদিন আমল এই কাজ করে তারপর নিজে রাখা। তারপরে নবী মুসা তিনি একসাথে খাতেন। নবী মুসা আলাইহিস সালাম ফলো করছেন, লোকটার আমলই একটাই, যখন তিনি তার বৃদ্ধা অসুস্থ মাকে নিজে হাতে খাইয়ে দেন, মা এত খুশি হয়ে যায়। ওই ছেলেটার গায়ে মোহাব্বতের হাত, প্রেমের হাত, ভালোবাসার হাত বুলিয়ে বলল, ও বাবা ছেলে, আমি তোমার মা, তোমাকে কিছু দিতে পারলাম না, কোনো কিছু দিয়ে যেতে পারলাম না, তুমি আমার কত সেবা করো, শুশ্রূষা করো, ট্রিটমেন্ট করো, খেদমত করো, খেয়াল করো, যাও বাবা ছেলে, আমি তোমার মা দোয়া করে দিলাম, আল্লাহ তোমাকে নবী মুসার সাথে দয়া জান্নাতে তিনি বানিয়ে দেবে। যাও। ওই বৃদ্ধা মায়ের দোয়া আল্লাহ এমন কবুল করেছেন, আল্লাহ নবী মুসাকে বলে, এ মুসা তুমি তো জান্নাতে যাবে, একটা মুচি তোমার সাথে জান্নাতে চলে যাবে। কার দোয়া? এই কার দোয়া? সবাই মিলে বলেন, চিল্লে বলেন, আওয়াজ করে বলেন, কার দোয়ায়? একজনও চুপ করে থাকবেন না, যুবকেরা, বাচ্চা ছেলেরা সবাই মিলে বলেন, এই দোয়াটা কার? মায়ের দোয়া। বাবাজি, মা বাপের বহুত বড় বরকত আছে, ফজিলত আছে, খারাপ ব্যবহার করবেন না। ইউটিউবে কদিন আগে একটা হুজুরের বক্তব্য শুনছিলাম, ভালো লেগেছে কথা। তাকে প্রশ্ন করা হলো, মায়ের কদমের নিচে জান্নাত আছে, বাপ হচ্ছে জান্নাতের দরজা, তো শ্বশুর শাশুড়ি পায়ের তলায় কি আছে? ঠিক বোঝে না ভুল বলছে? ওটাও তো মা।
বলছে নিজের মায়ের কদমের নিচে জান্নাত আছে, বাপ হচ্ছে সেই জান্নাতে যাওয়ার দরজা। তা শ্বশুর মা শাশুড়ি, এই শ্বশুর আব্বা শাশুড়ি আম্মার পায়ের তলায় কি আছে? প্রশ্ন আছে না? না, কি আছে? উনি উত্তর দিয়েছিলেন খুব কমেডি করে, ভালো লেগেছে উত্তরটা। উনি বলছেন শাশুড়ি, শ্বশুর শাশুড়ি, এই এদের পায়ের তলায় কি আছে? কি আছে বলছে? আলমারি আছে, সোফা আছে, পালক আছে, খাট আছে, বাইক আছে। মানে এক কথাই বুঝতে পারছেন তো, যৌতুকের টাকা ওদের কদমের তলায় আছে। বাবা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, মা বাবার সাথে ভালো প্রেম করবেন। মোহাব্বত করবেন, ভালোবাসবেন, প্রেম করবেন, শ্রদ্ধা করবেন। আল্লাহ কোরআন শরীফে মা বাপ সম্পর্কে বহু কথা বলেছেন, বহু কথা বলেছেন। সাহাবায়ে কেরামরা মা বাপেরকে কত গুরুত্ব দিতেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর মক্কা জামানা শেষ হয়ে গিয়েছে, মদিনার জামানায় আল্লাহর নবী বসে রয়েছেন। এমন সময় একটা বৃদ্ধা মহিলা টুক 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 করে আসে, আর আমার নবীর নাম ধরে ডাকে, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? তোমরা কি আমাকে একবার নিয়ে যাবে? আমি মুহাম্মদকে একবার নিজে চোখে আমি দেখতে চাই। সবাই মিলে বলেন, এই ছেলেরা একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মক্কার জামানা শেষ, হুজুর মদিনার জামানায় আছেন। ইসলাম তখন ছড়িয়ে গেছে, রাসূলুল্লাহর হাজার হাজার ফলোয়ার আছে, ঈমান মাননেওয়ালা, কালমা পড়নেওয়ালা মুসলমানদের সংখ্যা অনেক আস্তে আস্তে বেড়েছে। সেই জামানায়, সেই পিরিয়ডে একটা বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মহিলা ঠিকমতো হাঁটতে পারে না, বয়সের ভারে পৌঁছে গেছে, হাতের লাঠি দিয়ে ধরে ধরে এসে বলছে মদিনাতে, বাবা তোমরা আমাকে বলবে মুহাম্মদটা কোথায়? সাহাবারা অবাক হয়ে, এই মেয়েটা কে যে আমাদের নবীর নাম ধরে ডাকছে? কত বড় বেয়াদব! কে মেয়ে? কে মেয়েটা? আমার হুজুরের নাম ধরে ডাকে, আকা মাওলার নাম ধরে ডাকছে, মুস্তাফার নাম ধরে চিল্লাচ্ছে। মেয়েটাকে বয়োজ্যেষ্ঠ মহিলা, বৃদ্ধা মহিলা, সাহাবার অবাক হয়ে যাচ্ছে। আবার ভাবছে নিশ্চয়ই মহিলাটা আমার হুজুরের কেউ কাছের হবে, তাই তো আমার হুজুরের নাম ধরে ডাকছে। সাহাবারা কেউ কিছু বলতে পারছে না, মেয়েটাকে কেউ অসম্মান করছেন না, কোনো কথা বলছেন না। একজন তাকে হাতটা ধরে ধরে টুকটুক করে আমার রাসূল করিমের বাড়ি, মদিনা মুনাওয়ারার মসজিদ নববী বাড়ি মোবারকের রাস্তা দেখালেন, এটা দিয়ে যান, আপনার সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ নবী দরবারে মদিনাতে সাহাবাদের নিয়ে ওয়াজ করছেন, বসে আছেন, হাজার হাজার সাহাবা বসে আছেন। হুজুর রাস্তার দিকে তাকিয়ে দেখছেন একটা বুড়ি মা টুক 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 করে আগে আগে আসছে। আল্লাহ রাসূল ওই মহিলাটি আসার আগমন দেখে নবী নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে গেলেন। জোরে বলতে হবে, হুজুর উঠে দাঁড়ালেন। দাঁড়িয়েছেন তা নয়, আমাদের রাসূল আস্তে আস্তে চলে গেলেন মহিলাটার কাছে, গিয়ে সেই বৃদ্ধা মহিলার, বৃদ্ধা মায়ের হাতটা ধরে আল্লাহ নবী আস্তে আস্তে এলেন। নিজে যে জায়গাটায় বসেছিলেন সেই জায়গাটায় রাসূলুল্লাহ নিজের গায়ের চাদর মোবারক খুলে একটা সুন্দর করে বিছানা বিছিয়ে মহিলাটাকে রাসূল নিজের জায়গাতে, নিজের চাদরের উপর বসালেন। আরো জোরে বলতে হবে। সাহাবার অবাক হয়ে যাচ্ছে, মেয়েটা কে, এই বুড়িটা কে যাকে আমার রাসূল নিজের জায়গায় বসাচ্ছেন? শুধু বসিয়েছেন তা নয়, নিজের গায়ের চাদর, নিজের গায়ের চাদর মোবারক, জামা মোবারক খুলে তার জন্য নরম একটা বিছানা বিছিয়ে তাকে সেই জায়গায় বসাচ্ছেন। আর রাসূল করিম তার সামনে দাঁড়িয়ে রয়েছেন। কে মহিলা? হুজুর প্রশ্ন করলেন, মা আপনি কেমন আছেন? জিজ্ঞেস করছেন, মা আপনি কেমন আছেন? আপনি আমার তালাশে এত দূর চলে এসেছেন এখানে, আপনি তো আমাকে বলতে পারতেন, আমি মুহাম্মদ আপনার কাছে চলে যেতাম, আপনি কেন কষ্ট করে এলেন এখানে? মা, ওই বৃদ্ধা মহিলার দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাচ্ছে। বৃদ্ধা মহিলা আমার নবীর গায়ে মোহাব্বতের হাত, ভালোবাসার হাত, প্রেমের হাত, ভালোবাসার হাতটা বুলিয়ে দিচ্ছে। দুটো চোখ
চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। বৃদ্ধা মহিলা আমার নবীর নাম ধরে বলল, ও মুহাম্মদ, বাবা তুমি কত বড় হয়ে গেছো। ও মুহাম্মদ, তোমার নামে কত না কথা আমি শুনেছি। এটাও শুনেছি মক্কার লোক তোমাকে তাড়িয়ে দিয়েছে, দূর করে দিয়েছে। মক্কার লোকগুলো তোমাকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে। মক্কার মানুষগুলো তোমাকে মদিনায় নিয়ে এসে বদরে যুদ্ধেতে দাঁড় করিয়ে দিয়েছে। ও মুহাম্মদ, শুনেছি মক্কার লোক তোমাকে তায়েফে পাঠিয়ে মেরেছে। মুহাম্মদ, তোমার কথাগুলো সব কানে পৌঁছে গিয়েছে। ও বাবা মুহাম্মদ, আমি মা তোমার পাশেতে দাঁড়াতে পারলাম না। মহিলাটা কাঁদছেন, মা বাবা মুহাম্মদ, তোমার সম্পর্কে সব খবর আছে, আমার কাছে আপডেট আছে। মক্কার লোক তোমাকে তাড়ালো, মক্কার লোক তোমাকে মারলো, মক্কার লোক তোমাকে উঠে নাড়ি ভুড়ি মাথায় চাপিয়ে দিল। তুমি তায়েফে পাঠালো, তারা তায়েফের লোক তোমাকে মেরেছে। তোমার সব কিছু জমি জায়গা প্রপার্টি আত্মসাৎ করে নিয়েছে। ও আমি সব খবর পেয়েছি বাবা মুহাম্মদ, আমি তোমাকে ঠিক থাকতে পারি, দেখা করতে পারি। বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তোমার জন্য আমার দিল বড় কাঁদছিল, অন্তর বড় কাঁদছিল। মরেতে যাব, চলে তো যাব মুহাম্মদ, আমার দিল বলছিল একবার তোমাকে নিজের চোখে আমি দিদারটা করতে চাই। আরে জোরে বলা গেল না? আমি সেই দেখবো বলে এত কষ্ট করে তোমার কাছে এসেছি। তোমার দেখা হয়ে গেছে, আমার মনটা বড় হয়ে গেছে, এবার আমি চলে যাই। রাসূল বলে, না আম্মা, যাওয়া যাবে না। আল্লাহ নবী বুড়ি মাটাকে নিজের জায়গা থেকে উঠে নিয়ে টুকটুক করে ধরে ধরে আম্মা আয়েশার বাড়ি নিয়ে গেলেন। ও আয়েশা, এই বৃদ্ধ মহিলা আমার মাকে তুমি সেবা করবে, ট্রিটমেন্ট করবে, খেদমত করবে, পরিচালনা করবে। এর আর যেন কোনো কষ্ট না হয়, এর যেন কোনো দুঃখ না পায়, এর যেন কোনো ব্যথা না পায়। ও আয়েশা, আমার বৃদ্ধ মহিলাকে কষ্ট দেওয়া মানে আমি মুহাম্মদ আমাকে কষ্ট দেওয়া। খবরদার তুমি একে কোনো কষ্ট দেবে না। আমাদের আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই মায়ের কোনো চেষ্টা, কোনো কষ্ট দেব না, আঘাত করব না, কোনো সেবা ত্রুটি করব না। হুজুর আপনি আমাকে বলেন, এই মহিলাটাকে হুজুর সেই সময় বলেছিলেন, ও আয়েশা, ইনি হলে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। জোরে বলা গেল না? জিন্দাবাদ, আল্লাহ। হুজুর বলেছিলেন আম্মা আয়েশাকে, এটা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া, এ আমাকে ছোটবেলা দুধ পান করেছে। আপনাদের জানা আছে না? না, আল্লাহ নবীকে বাচ্চাবেলায় উনি দুধ পান করেছিলেন। একটা দুধ মায়ের তাজিম রাসূল কত দিচ্ছেন। সেই নবীর উম্মত, বাপ রে বাপ, কি আর বলবো, উপর থেকে থুতু ফেলে নিজের গায়ে লাগে। ঠিক বলছে না ভুল বলছে? ছেলেগুলো মারলো না। ভাই, আমি যদি আমার মাকে সম্মান না করি, বাপের কথা তাজিম শ্রদ্ধা না করি, বিশ্বাস করেন আপনার ছেলেরা করবে? এখন তো জেনারেশন আপগ্রেড হচ্ছে। আমার মুরব্বীরা যত বাপ দাদার সম্মান করেছে, ছেলেরা এখন কি অতটা করছে? অতটা করে না। আমরা যতটা করেছি আমাদের ছেলেরা অত করবে নাকি? এরপরে আমাদের ছেলে আমাদের ঘাড়ে পা তুলবে। এরপরে এমন একটা সময় আসবে, আমি বলে দিচ্ছি, আপনাদের লিখে রাখেন, বাপের কথা ছেলে মানবে না, মায়ের কথা মানবে না, বন্ধুর কথা মানবে। ওরা ভাববে আমার বাপ আমার আপন নয়, মা আমার আপন নয়, আমার বন্ধু আমার সবথেকে বড় আপন। এটা দেখে সময় আসবে, যে বাপ তাকে মা তাকে জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে বাপ সারা জীবন তার জন্য খাটিয়ে দিয়েছে, সেই ছেলে বলবে আমার বন্ধু, আমার দোস্ত, এরা আমার সঠিক, এরা আমার কাছের লোক, আমার বাবা আমার দুশমন। সেই সময় চলে এসেছে প্রিয় ভাই। আল্লাহ নবী যখন বাইরে এলেন, সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটাকে, বৃদ্ধা মেয়েটাকে যে আপনার নাম ধরে ডাকছে, পৃথিবীর কাউ তো আমাদের এলাকার কারো ক্ষমতা নাই আপনার নাম ধরে ডাকার। আপনার নাম ধরে ডাকলো, আপনি তাকে নিয়ে এসে নিজের জায়গায় বসিয়ে দিলেন। শুধু বসিয়েছেন তা নয়, তার সেবা করলেন, বাড়ি নিয়ে গেলেন। হুজুর বলে, সাহাবারা, এটা তো কোনো ব্যাপার নাই, এটা সামান্য ব্যাপার। ইনি
হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। এনার গা আমার রাসূলুল্লাহ আমার বুকের চামড়া যদি এনার জন্য ছিঁড়ে বিছানা বিছাতাম, তথাপি আমি নবী আমার দুধমার ঋণকে শোধ করতে পারতাম না। আমার দুধমার ঋণ আমি শোধ করবো না, যদি আমার বুকের চামড়া ছেড়ে বিছানা বিছাতাম তাও আমার ঋণ মেটাতে পারতাম। বাবাজি হুজুর পাক নিজের দুধমার কত তাজিম করেছেন, সম্মান করেছেন, শ্রদ্ধা করেছেন, প্রেম করেছেন, কত মাকাম দিয়েছেন। বুড়িমার কাছে আর রাসূল বলেন, আম্মা আমি মুহাম্মদ রাসূল, আপনি আমাকে ভালোবেসেছেন, আমিও ভালোবেসেছি। আমি নবী হয়েছি, রাসূল হয়েছি, পয়গম্বর হয়েছি। আমি চাই, আমি কি চাইবো আমার মা কষ্ট পাক? পাই না। মুহাম্মদ রাসূল বলছেন, আম্মা আপনি কি চান আপনার ছেলে কষ্ট পাক? জি না মা, আমি চাই না বাবা, আমি চাই আপনি আমাকে রাসূল বলে মেনে নেন, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন, ইসলামটা গ্রহণ করেন, এটা আমার দাবদার, কোনো চাপ নেই, কোনো আমি চাই আপনার বেটা এটা চাইছে, যেহেতু আপনি আমাকে দুধ পান করেছেন। তখন ঈমান আনেননি, শুনছে তো নাকি? রাসূলুল্লাহ দুধ মান ঈমান নেই, ঈমান আন ইসলাম গ্রহণ করে নবীকে নবী বলে মানেননি। হুজুর দুধবার তাজিম করছে, সম্মান করছে, শ্রদ্ধা করছে। ভাইরা আমার, একজন আল্লাহর ওলি নিজের মাকে কাঁধে করে নিয়ে, পিঠে করে নিয়ে, নিজের মাকে কাঁধে করে নিয়ে, পিঠে করে নিয়ে, ঘাড়ে করে নিয়ে আল্লাহর কাবাকে তাওয়াফ করছিলেন। আমার ভাইরা বাবারা, মায়েদের নিয়ে, বাপেদেরকে সাথে করে নিয়ে হজ উমরা করার বিশাল ফজিলত আছে, বিশাল ফজিলত আছে। তা আল্লাহর ওলিটা নিজের মাকে সাথে করে নিয়ে আল্লাহর কাবা তাওয়াফ করছেন, হজ করার একটা উমরা হজ করে নিয়ে মাকে এক জায়গায় বসে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি পায়ে হেঁটে নিজের মাকে নিয়ে গেছি, আল্লাহ আমি কি আমার মায়ের দুধের ঋণটা শোধ করতে পারলাম? শুনছো তো নাকি? নিজের মাকে পায়ে করে হেঁটে হেঁটে নিয়ে গেছে মক্কাতে, হজ উমরা করিয়েছে, কাবা তাওয়াফ করিয়েছে, সাই করিয়েছে, সব কিছু করে এক জায়গায় মাকে বসিয়ে রেখে আল্লাহকে বলছে, আল্লাহ আমি কি আমার মায়ের দুধের ঋণটা শোধ করতে পারলাম? গায়েব থেকে আওয়াজ আসছে, যেদিন তুমি দুনিয়ায় এসেছিলে চিল্লাচ্ছিলে, চিৎকার করছিলে, আওয়াজ দিচ্ছিলে, কাঁদছিলে, তোমার মা তোমাকে কাছে টেনে নিয়ে এসে তুমি প্রথম যে ঢোক পান করেছিলে, তুমি সেই প্রথম ঢোকের ঋণ তুমি এখনো শোধ করতে পারো না। জোরে বলা গেল না? 2 মাস 2.5 বছর ঋণ তো দূরের কথা, প্রথম যে পান করেছিলে তার ঋণ তোমার শোধ হয়নি। কি বলছো ভাইরা আমার? তো শুরুতে যেটা করেছিলাম আমরা সব জানি, শুধু আমরা মানি না। মনে আছে না? নাই আমরা সব জানি, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, মা বাপের সেবার কথা, খেদমতের কথা, ট্রিটমেন্টের কথা, জি পাড়া প্রতিবেশীকে ভালোবাসার কথা, হকের কথা, সব আমরা জানি, শুধু আমরা, এটা হচ্ছে আমাদের বড় প্রবলেম। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যা কিছু বলিয়েছেন বলার থেকে শোনার থেকে সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার আওয়াজ করে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এতগুলো মানুষ বসে আছে, জোরে জোরে পড়া যাবে না? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ইয়া রাসূলুল্লাহ, या रसूल अल्लाह मुझ पर करम की नजर हो, तेरे दर पे आए हैं बन बन के सवाली, नूरानी चेहरा, नूरानी चेहरा सबको दिखा दो, आरमाने दिल खुदारा मिटा दो, या रसूल अल्लाह, या रसूल अल्लाह मुझ पर करम की नजर हो, तेरे दर पे आए हैं बन बन के सवाली,
नूरानी चेहरा सबको दिखा दो, नूरानी चेहरा सबको दिखा दो, आरमाने दिल खुदारा मिटा दो, मेरी रूबरू आए रौजा तुम्हारी, या रसूल अल्लाह आपकी शान है आली, या रसूल अल्लाह, या रसूल अल्लाह मुझ पर करम की नजर हो, तेरे दर पे आए हैं बन के सवाली, अल्लाहुम्मा सल्ली अला। ভাইরা আমার, যে কথা বলতে এদিকে চলে আসছিলাম, যা যা আমরা সব জানি শুধু মানি না। বলেন, আমি এই কথাটা সব সময় বলি, যতজন বসে আছেন বলেন তো, আমাদের সমাজে যতদিন যাচ্ছে মসজিদ বেড়েছে না কমেছে? সবাই মিলে বলেন, এই কোচির আওয়াজ দিয়ে বলো, মসজিদ বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? জলসা বেড়েছে না কমেছে? ঈদগাহ, খানকা, হুজুর, পীর সাহেব, পীরজাদা, বক্তা, ভাইজান আমাদের সমাজে বেড়েছে না কমেছে? ঘুরিয়ে বলেন তো, হারাম করে বেড়েছে না কমেছে? এই জোরে বলেন। হ্যাঁ, বেড়ে গেছে তো। বলেন, মাতাল বেড়েছে না কমেছে? সুদখোর বেড়েছে না কমেছে? ঘুষখোর, তাড়িখোর, গাঁজাখোর, জেনাখোর, বিড়িখোর, এলআইসি, সমিতি, বন্ধন, গ্রুপ লোন, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, গ্রামের আড্ডা, বলেন আমাদের সমাজে বেড়েছে না কমেছে? কোনটা কমেছে? এই ভাইগুলো বলেন না, কোনটা কমেছে? নামাজি কমেছে? মসজিদে একটা ছেলে দুটো তৈরি হচ্ছে। এখন আবার এমন নামাজি বেরিয়েছে, নামাজ পড়তে গিয়ে চুরি করছে। ঠিক বলছি না? তুই নামাজি না চোর? আপনাদের মসজিদে সিসি ক্যামেরা লাগিয়েছে না লাগায়নি? কি আশ্চর্য, সবাই মিলে সিসি ক্যামেরা লাগা। এখন দিনকাল ভালো নয়, চোর এখন মসজিদে ঢুকে গেছে, তাই তো? চোর এখন মসজিদে ঢুকে গেছে, আলামত খুব খারাপ। প্রিয় ভাইয়ের আমার দিকে তাকান, কি আপনি বলবেন কোথায় আজ সমাজ চলে এলো? মসজিদের আল্লাহর ঘরের মাইক চুরি করে নিচ্ছে, লাইট চুরি করে নিচ্ছে, হ্যাঁ মেশিন চুরি করে নিয়েছে, মেশিন চুরি করে নিচ্ছে, তারপরে আপনার আরো কত কিছু, কোটোর পয়সা চুরি করে নিচ্ছে। ঠিক বলছে না ভুল বলছি? তুই কোটো চোর না নামাজি? আর অনেকে এরকম মুসল্লি আছে, নামাজ পড়তে এসে জুতো নিয়ে পালিয়ে যায়। ঠিক বলছে না ভুল বলছে? নতুন জুতো দেখে হাওয়া। তো সব বেড়ে গেল। আর লটারির টিকিট কাটার লোক, ওইটা তো বলতে হবে আপনাদের, বেড়েছে না কমেছে? একচিরা জোরে বলো, বেড়েছে না কমেছে? ওটা হালাল না হারাম? গত 2-3 দিন আগে এক জায়গায় জলসা করছিলাম, এরকম একটা বাপ তার বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে বসে ওয়াজ শুনছে। 3 দিন কি 4 দিন হবে, সে তার বাপ তার ছেলেটাকে কোলে নিয়ে ওয়াজ করছে। আমি লটারির টিকিটের কথা জিজ্ঞেস করছি, এই হালাল না হারাম? সবাই বলছে হালাল। বেড়েছে না কমেছে? বেড়েছে। কত করে দাম? এই কত করে দাম? ওই ছেলেটা বলল 30 টাকা। আর তুই জানলি কি করে? বলছে আমার বাপ কাটে। চিন্তা করো, বাপের কোলে বসে আছে, আর আমি তো এখানে ওয়াজ করছি, আমি একা, আমার পাশে আপনাদের গ্রামের এই ছেলেটা ভালোবাসে আমাকে, আশপাশে যেখানে আছি সেখানে যায়, ওদের এই ঈদগাহ জলসায় আমি আসি, জানেন তো আপনারা, জানেন। তা এই তো একা, ওখানে আমি আছি, মসজিদের ইমাম বসে আছে, পাশে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার আলেম ওলামা হুজুররা বসে বসে ওয়াজ শুনছে। সবাইয়ের মাঝখানে ছেলেটা বলল আমার বাপ কাটে। আমি মনে মনে বাপের মুখটা দেখে মনে হচ্ছিল যে বাপের ওই সময় এমন একটা হাল যে মাটিটা ফাঁক হয়ে যায়, আমি ঢুকে যাই। ঠিক বলছি না ভুল বলছি? বাপের যদি আক্কেল থাকে আর জীবনে টিকিট কাটবে। ঠিক বলছি না ভুল বলছি? বলেন ওটা হালাল না হারাম? ইয়ং চ্যাংড়া গুলো এখন কম কাটছে, বুড়ো গুলো বেশি কাটছে। বুড়ো চাচা এক পা কবরে চলে গেল, তাও বলছে বিসমিল্লাহ বলে চালা, যদি লেগে যায় যা হয় হয়। বাবাজি বন্ধ করতে হবে।
আমার আব্বাজান আল্লামা পীর সৈয়দ আমজাদ হোসেন আল বুখারী হুজুর কেবলা ওয়াজ করতে করতে একটা কথা বলেন, বাবা হালাল যদি নাও করতে পারো কমসে কম হারামটা করবে না। বলে ইনশাআল্লাহ। হালাল যদি নাও করতে পারি কি করব না? সবাই মিলে বলেন হারাম করব। নামাজ পড়তে পারছি না, ঠিক আছে আল্লাহ মাফ করুন। রোজা রাখতে পারছি না, ঠিক আছে আল্লাহ মাফ করুন। হজ যাকাত হয়তো করছি না, ঠিক আছে আল্লাহ ক্ষমা করে দিক, কিন্তু মিথ্যা কথা বলবো না। দাড়ি পারলে ওজনে কম বেশি করব না, চিটিংবাজি করব না, ধাপ্পাবাজি করব না, গীবত করব না, গিল্লা করব না, পরচর্চা করব না, পরনিন্দা করব না, হিংসা করব না। যত হারাম আছে এলআইসি বলেন, সমিতি বলেন, বন্ধন বলেন, এগুলো তো ছেলেদের থেকে মেয়েরা বেশি করে। কি বলেন আপনারা? কারণ এখন বন্ধনের সিস্টেম মেয়ে না হলে টাকা দেয় না, তাই তো নাকি? ও মাইকালা বলবেন তো, ছেলেদের দেবে না মেয়েদের দেবে? আর মেয়েরা যাচ্ছে কি করে? আপনারা পারমিশন দিচ্ছেন বলে যাচ্ছে। হারাম ঢুকাবেন না, হাত জোর করে বলে যাচ্ছে। হুজুর পাক বলেছিলেন ঘরে ঘরে হারাম ঢুকে যাবে। হারাম হালাল করতে পাচ্ছেন না, ঠিক আছে হারাম বন্ধ করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ অটোমেটিক হালাল গুলো করিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। একটু হারাম চেষ্টা করেন, বাড়িগুলো পরিবেশ ঠিক করেন। হে আমার মা বোন যারা বক্তব্য শুনছে, আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, পীরের আওলাদ হিসাবে, ইমাম হুসাইনের বংশের আওলাদ হিসাবে, আম্মাজান মা ফাতেমার বংশের বাচ্চা আওলাদ হিসাবে বলে যাচ্ছে আমার মা বোনদের, আপনারা একটু শক্ত হন, আপনারা একটু কঠোর হন, আপনারা একটু সঠিক হন, আপনারা একটু কড়া হন, বাড়ির পরিবেশ পরিবর্তন হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? মা বোন যদি শক্ত হয় বাড়ির পরিবেশ চেঞ্জ হয়ে যাবে। আপনার স্বামী আপনাকে ছাড়া একটা মেয়ের সাথে সম্পর্ক করছে, কোন বউ যদি জানতে পারো ছেড়ে দেবে? এই কথা বলে না, বলবেন বিয়ে করেন নাকি ছেড়ে দেবে নাকি? আগুন লাগিয়ে দেবে ঘরে, তোলপাড় করে পড়বে, গ্রামবাসী মিটিং ডাকতে শুরু করে দেবে। তুমি আমাকে ছাড়া অন্যকে যাবে কেন? হারাম কাজ করবে কেন? এই হারাম চলবে না। ওই হারামের বারে আপনি খেপে যাচ্ছেন। স্ত্রী থাকা অবস্থায় অবৈধ সম্পর্ক করা, পরকিয়া করা, খারাপ রিলেশন করা, এটা হালাল না হারাম? সবাই মিলে বলে। থাকলেও হারাম, না থাকলেও করলে হারাম। ওই হারামের বেলায় আমার মা বোনগুলো খেপে যাচ্ছে। ওটা যেমন হারাম, মদও তো হারাম, তো কি আপনি রেগে যাচ্ছেন? সুদও তো হারাম, কেন আপনি রেগে যাচ্ছেন না? ঘুষও তো হারাম, কেন আপনি কিছু বলছেন না? এলআইসি তো হারাম, কেন কিছু বলছেন না? সমিতির ব্যাপার এটাও তো হারাম, সেই বেলায় চুপ করে আছেন। ওর বেলায় পাওয়ার, এর বেলায় ঠান্ডা। আমার মা বোন যদি শক্ত হয়ে যায় যে হারাম ইনকাম তুমি যদি করো, আমি রান্না করব না, আমি হারাম খাওয়াতে পারবো না, আমাকে কিয়ামতে জবাব দিতে হবে। হালাল ইনকাম, এই নামাজ না পড়লে হবে না। মা বোন যদি শক্ত হয়, কঠোর হয়, কি করে বলেন? স্বামীর আস্তে আস্তে পরিবর্তন হবে না? হবে না? ছেলেগুলো বলেন না সব, তোরা জানলি কি করে? তোদের বাপগুলো চুপ করে আছে, ওরা জবাব দিচ্ছে। ভাইগুলো বলেন কি গো, পরিবর্তন হবে না? হবে না? অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে বাড়িতে। এর মা বোনদের শক্ত হতে হবে। ভাই না, আমার যে কথা বলছিলাম যে আমার আল্লাহ, আমার আল্লাহ কোরআন শরীফে কি বলে দিয়েছে? মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ আকারে এনেছেন সেগুলো মেনে নাও, নবী যা নিষেধ করেছেন সেগুলো তোমরা ছেড়ে দাও। আল্লাহ নবীর কি কোরআনে আয়াত, সাহাবারা এমন তারা মেনে নিয়েছে, এমন আমল করেছে, এমন মেনেছে। এরকম সাহাবী ছিলেন, জীবনে এমন এমন আমল করেছিলেন, সব সেগুলো তিনি ফেলে দিয়েছেন। আল্লাহ বলেছেন নবী যা এনেছেন মানো, নবী যা নিষেধ করেছেন বর্জন করো, নাহলে তুমি মুসলমান প্রকৃত হতে পারবে না। সাহাবাদের ভেতর জীবনে দেখবেন, ইসলাম আনার আগে অনেক সাহাবী ছিলেন, ইসলাম আনার আগে মদ খেতেন, সুদ খেতেন, ঘুষ খেতেন, জেনা করতেন। এরকম সাহাবী ছিলেন নিজের বাচ্চা মেয়েকে কতল করেছে, জানা আছে না? না, নিজের বাচ্চা মেয়েকে কতল করে দিয়েছে। সেই সময় ইসলাম আসার আগে সেই পিরিয়ডে জাহিলিয়াতের মেয়ে হলো মানে এটা অনেকে ভাবে যে যেই মেয়ে হয় সেই মেয়ে, এটা নয়। প্রথম মেয়ে যদি হয়, কথা আমি বোঝাতে পারছি? আমরা অনেকে ভাবি যে জাহিলি জামানায় এরকম নিয়ম ছিল, মেয়ে হলেই তাকে কতল করে দিত। না, আগুনে পুড়েই
মাটিতে পুঁতে দিত, মাটিতে দাফন করত। প্রথম মেয়ে যদি হয় তখন করত। সাহাবাদের এমন সাহাবী ছিলেন নিজের বাচ্চা মেয়েকে নিজে হাতে মাটিতে দাফন করে দিয়েছেন। কিন্তু ইসলামটা যখন গ্রহণ করেছেন, আল্লাহকে যখন আল্লাহ বলে মেনেছেন, নবীকে যখন নবী বলে মেনেছেন, ইসলাম যখন কবুল করেছেন, বাপ রে বাপ, জীবনের মতো সব বিসর্জন করেছেন। সুবহানাল্লাহ বলেন, সব ছেড়ে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই কোচিরা বসো না, দাঁড়িয়ে আছো কেন? হয় বসো নাই, চল। একটা হাদিস পাক মনে পড়ছে, এটা বলে আমি ইনশাআল্লাহ দোয়ার দিকে চলে আসবো, বিদায় নেব আপনাদের খেদমত থেকে। একটা রিওয়ায়াত আমার মনে পড়ছে যে মেহমানদারি আমল করছিলাম, এটা বলে আমি শেষ করব। আল্লাহ কবুল করেন। আল্লাহর নবীর জামানা শেষে, সাহাবাদের জামানার শেষে মেহমানদারি আমল মনে পড়ছে, যে এই কথাগুলো ভুলে গেছে। মেহমানদারি এটা করবেন, খাওয়াবেন মানুষকে, মেহমানদারি করাবেন। মেহমানদারি যেখানে হয় সেখানে সাহায্য সহযোগিতা করবেন। হুসেন, মেহমানদারি যেখানে হয় সাহায্য করবেন, সহযোগিতা করবেন, হেল্প করবেন। বলবো ঝেড়ে লাই, খেয়ে লাই, যে যা করে করুক, আপনি তো আপনার নিয়তে করছেন। একদিন একটা রিওয়ায়াত দেখছিলাম, একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, সে ভাবছিল যে একটা মানুষকে আমি দান করব, গরিব অসহায় পিছিয়ে পড়া লোক, যার খুব টাকার প্রয়োজন, সেই লোকটাকে দান করব। রাতের অন্ধকারে যেতে যেতে একটা মহিলার হাতে কিছু কোটি টাকা দিয়েছে। পরের দিন খবর হয়ে গেছে, যেই মেয়েটার হাতে দিয়েছে ওই মেয়েটা একটা খারাপ নোংরা মেয়ে, বাজে মেয়ে, বাজে কাজ করে বেড়াতো, তার হাতে টাকা দিয়েছে। লোকটার মনটা খারাপ, কি ব্যাপার, আমি একটা নিয়ত করে দান করছি, একটা ভালো লোককে, ন্যাক লোককে, সৎ লোককে, ভালো চরিত্রবান লোককে টাকা দেবো, রকম লোকের হাতে হয়ে গেল। পরের দিন আবার রাতের বেলা কিছু টাকা পয়সা নিয়ে আবার রাতের বেলা ভালো হয়েছে, মানুষকে দান করবে, অভাবী লোককে দান করবে। এই অভাবী লোককে দান করার নিয়ত করে আসছেন, রাস্তায় একটা লোকের সাথে দেখা হয়েছে, তাকে তার মনে হলো এই লোকটা অভাবী বলে তার হাতে দিয়ে দিয়েছে। পরের দিন সকালবেলা খবর হয়েছে, এই কোন একজন লোক জানিস একটা চোরকে টাকা দিয়েছে, ও ছিল চোর। বুঝতে পারছেন তো? ইনার মাথা খারাপ, কি হলো আল্লাহ, প্রথম দিন গেলাম একজন খারাপ মেয়েকে দিলাম, পরের দিন একটা চোরকে দিলাম। আল্লাহ, আমার নিয়ত ছিল একটা অভাবী প্রকৃত লোককে আমি দেবো, একটা গরিব মানুষ দেখে, নামাজি পরহেজগার, এরকম হলো না। আবার পরের দিন কিছু টাকা পয়সা নিয়ে আবার দান করার নিয়তে বার হয়েছে, এমন একটা লোকের হাতে দিয়েছেন, লোকটা ছিল কোটিপতি। পরের দিন রাতে আবার দিয়েছে, কোটিপতি লোক, ফিরে চলে এসেছে। সকালবেলা শুনছেন যে গতকাল রাত্রিরে একটা লোক গোপনে একজন কোটিপতিকে দান করেছে, সে তার টাকার প্রয়োজনে কোটিপতিকে দিয়েছে। এই লোকের মাথা খারাপ, মন খারাপ হয়ে গেছে। সারাদিন পার হয়ে গেল, চিন্তা করছেন, আল্লাহ কি এমন হলো, আমি একজন প্রকৃত মানুষকে হেল্প করতে চাইছিলাম, এই নিয়ত করে আমি সহযোগিতা করছিলাম, আল্লাহ পেল একজন, প্রথমবার একজন খারাপ বাজে মেয়ে পেল, পরের দিন আল্লাহ একটা চোর পেল, তারপর বড় লোক পেল যার টাকার কোনো প্রয়োজন নেই। রাতের বেলা আল্লাহ তাকে স্বপ্ন দেখাচ্ছেন, তুমি মন খারাপ করবে না, তুমি তো একটা ভালো নিয়তে দিয়েছো, হয়তো এটা হতে পারে তোমার দানের বরকতে ওই মহিলাটা খারাপ থেকে পবিত্রতে ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তুমি মন খারাপ করবে না, তুমি তোমার নিয়ত করে দান করেছো, এটা হতে পারে তোমার দানের ওসিলায় চোরটা হয়তো জীবনের মতো চুরি ছেড়ে দিতে পারে। এটা হতে পারে তুমি একজন গরিবকে দিয়েছো, সে একজন কিপটে লোক ছিল, জীবনে কাউকে দান করতো না, সে ভাববে যে আমার মতো বড় লোককে যদি একটা কেউ দান করতে পারে, তা আমার কত দান করার প্রয়োজন, হয়তো তোমার দানের বরকতে সে হয়তো দান বেশি করতে পারে। এই জন্য বাবাজি দান করবেন, মেহমানদারি করবেন, খাওয়াবেন, এতিমদের গরিবদের পাশে দাঁড়াবেন, এই সমস্ত জলসা ইসালে সওয়াবে সেবা করবেন, নিয়ত করে করবেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করবেন, বলেন আল্লাহুম্মা আমিন। তা আল্লাহর নবীর জামানা চলে গেছে, অনেকদিন পরে আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন, ওমর ইন্তেকাল করেছেন, বেশ বহু বছর পরে আমার নবীর একজন আশিক পাগল ছিলেন, আল্লাহর নবীর রওজার পাশে পাশে কবিতা পড়তেন। এর বায়াতটা বলে আমি শেষ করব। উনি আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়িয়ে প্রত্যেকদিন কবিতা পড়তেন, নাত পড়তেন, গজল গাইতেন, সেরা সার পড়তেন, মাঝে মাঝে আবু বকর সিদ্দিকের নামে পড়তেন, মাঝে মাঝে ওমরের নামে পড়তেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পড়তেন। একজন ইহুদি
সে দেখে যে একটা লোক প্রত্যেক দিন আসে আল্লাহ নবী রওজার পাশে দাঁড়িয়ে কবিতা পড়ে, নাচ গায়, গজল গায়। এই কথার মনে মনে রাগ হলো, সে লোকটাকে দাওয়াত করলো। দাওয়াত করলো। দাওয়াত করা যেমন সুন্নাত, দাওয়াত গ্রহণ করা সবাই মিলে বলে সুন্নাত। দাওয়াত করা সুন্নাত, দাওয়াত কবুল করা সুন্নাত। উনি ভাবছেন আমাকে দাওয়াত করছেন, এটা তো যেমন সুন্নাত, দাওয়াত কবুল করা সুন্নাত। এই নিয়ত করে তার দাওয়াত কবুল করলেন, করে নির্ধারিত দিনে সেই লোকটার বাড়ি চলে গেলেন। যেই বাড়িতে গিয়েছেন ওই লোকটা গোস্তাকে রাসূল ছিল, নবীর দুশমন ছিল, ইহুদি ছিল, এত কঠোর নবীর দুশমন। সঙ্গে সঙ্গে লোক রেডি করা ছিল, যেই গাছে তার হাত পা বেঁধে, দড়ি দিয়ে বেঁধে এক জায়গায় তাকে চেপে ধরে আল্লাহ নবীর আশেক পাগলের জিভটা টেনে কাঁচি দিয়ে কেটে দিয়েছে। হো মোহাম্মদের নামে কবিতা গাইবে, মোহাম্মদের নামে নাচ পড়বে, মোহাম্মদের নামে গজল গাইবে, মোহাম্মদের নামে শের আশার পড়বে, আবু বকরের নামে যা কেমন কবিতা পড়িস দেখবো। বলে হুজুরের ওই নবীর পাগলের জিভটা কেটে দিয়েছে। ভাইরা আমার, ওই নবীর পাগল আশেকটা কাটা জিভটা নিয়ে কোন ডাক্তারখানায় যাই না, নার্সিং হোমে যাই না, হসপিটালে যাই না, সোজা গিয়ে আল্লাহ নবীর রওজার সামনে গিয়ে দাঁড়িয়ে যা। আরো জোরে বলতে হবে, চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। কাটা জিভটা হাতে করে নিয়ে আল্লাহ নবী রওজার কাছেতে গিয়ে দাঁড়িয়ে যান। চোখ দিয়ে পানি গড়াচ্ছে, শরীর দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর আমার কবিতা পড়া হবে না, আর আমার নাচ পড়া হবে না, আর আমার গজল গাওয়া হবে না, আর আপনার মোহাব্বতে শের আশার পড়া হবে না। হুজুর, আপনাকে মোহাব্বত করে প্রত্যেকদিন আপনার নামে গজল গাইতাম, কবিতা পড়তাম, নাচ পড়তাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ অমুকে সহ্য হলো না, দাওয়াত করে নিয়ে গিয়ে জিভটা কেটে দিয়েছে। হুজুর, এখন আমার কি হবে? এইভাবে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। তিনি বর্ণনা করছেন, আমি বেহুশ হয়ে গেলাম, অজ্ঞান হয়ে গেলাম। স্বপ্নে খেয়াল আসছে, আমি দেখছি আল্লাহ নবী তিনি আমার আবু বকর সিদ্দিককে, ওমরকে, আলীকে, সাহাবাদেরকে নিয়ে তিনি আমার মাথার সামনেতে দাঁড়িয়ে যা। আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে মাথায় দাঁড়ালেন। শুধু তাই নয়, আমার নবী আমার আবু বকরকে বললেন, ও আবু বকর, এই লোকটা আমাকে মোহাব্বত করে, আমাকে ভালোবাসে, আমাকে প্রেম করে, আমাকে প্যার করে। তুমি তো জানো এ আমাকে এত ভালোবাসে, প্রত্যেকদিন আমার নামে নাচ গায়, আমার নামে গজল গায়, আমার নামে কবিতা পড়ে, আমার নামে শের আশার পড়ে। ও আবু বকর, আমি রাসূল বলে দিলাম, গালটা ফাঁক করে জিভটা তুমি তার জিভেতে লাগিয়ে দাও। স্বপ্নে দেখছেন হুজুর জিভটা লাগিয়েছেন, ঘুম ভেঙে গেছে। দেখছেন আল্লাহু আকবার, তারা যেই স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে, হুঁশ ফিরে গেছেন, দেখছেন আল্লাহ পাক জিভটা তার আগের মতো করে দিয়েছেন। এই জোরে বলতে হবে, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। এই তো এই আওয়াজটা কোথায় ছিল? সামনে ভোট আছে বলে বাঁচাচ্ছেন নাকি? নবীর আশিকদের আওয়াজ, আশিকানে মুস্তাফাদের আওয়াজ, গোলামানে মুস্তাফাদের আওয়াজ এত আস্তে হয় না। যুবকগুলো একবার দেখিয়ে দেন না একটু জোরে সুবহানাল্লাহ। এই তোমার এই আওয়াজটাই চাইছিলাম। তবে তো যারা মাইকে শুনছে ওরা ভাববে না রে অনেক খদ্দের গেছে, চ আমরাও যাই। এইভাবে আবার সে যখন ভালো হয়ে গেল, আবার পরের দিন আল্লাহ নবী রওজার সামনে গজল গাইতে লাগে, কবিতা গাইতে লাগলো, নাচ পড়তে লাগলো। এইভাবে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, কয়েক মাস পার হয়ে গিয়েছে। আল্লাহ নবী রওজার সামনে দাঁড়িয়ে সে প্রত্যেক দিন নাচ পড়ে, গজল গায়, কবিতা গায়। আবার বেশ কয়েক মাস পর একজন অচেনা লোক এসে আমার নবীর পাগলকে আবার তিনি দাওয়াত
দাওয়াত দেয়, আবার দাওয়াত দিলেন। তিনি ভাবলেন দাওয়াত করা যেমন সুন্নাত, দাওয়াত গ্রহণ করা সুন্নাত, তিনি কবুল করলেন। কবুল করে নিয়ে টুকটুক টুকটুক করে যখন তার বাড়ি গিয়ে পৌঁছে যান, দেখতে পেলেন যে ঘরে গিয়ে তারা জবানটা কাটা হয়েছিল সেই ঘরে আবার তাকে দাওয়াত করেছে। বুঝাতে পারছি তো নাকি? আবার আবার অচেনা কেউ এসে আবার দাওয়াত করেছে। যেই বাড়িতে প্রবেশ করবেন দেখছেন এটা সেই ঘর যেই ঘরে আমার জিভটা কাটা হয়েছিল। ভয় খেয়ে গেছে, আল্লাহ কি হবে রে বাবা, আবার মুসিবতে, আবার বিপদে, আবার কোনো ছকে পড়ে যাব। এইবারে আর কোনো বিপদ হলো না। বাড়িতে গেলেন, সুন্দর করে তাকে বসালেন, মেহমানদারি হলো, খাওয়া দাওয়া হলো, খেদমত করলেন, পরিষ্কার দিলেন, এই পরিষেবা দিলেন, খুব যত্ন করলেন বাড়িওয়ালা। ইনি ভাবছে ব্যাপারটা কিছু একটা মতলব আছে নাকি, এর আগে আমার সাথে এই কাজ করেছে, আজকে আবার এই কাজ করছে, কিছু মতলব চিন্তা করছেন, ব্যাপারটা বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না। ভালো করে খাওয়া দাওয়া করিয়ে, মেহমানদারি করিয়ে, খেদমত করে, ট্রিটমেন্ট করে যখন চলে আসবেন বলছেন হুজুর আসেন একটু পাশের ঘরটা একটু দেখতে যাব, বলে ওই লোকটাকে পাশের ঘরে নিয়ে গেছেন। পাশের ঘরে গিয়ে দেখছেন একজন হনুমান টাইপের, বাঁদর টাইপের, জন্তু টাইপের একটা লোক বসে আছে। লোকটা বললেন হুজুর আপনি কি এনাকে চেনেন? ইনি বললেন না আমি তো চিনি না, একেবারে জন্তু বাঁদর টাইপের লোক লাগছে। যা আপনার কি মনে আছে বেশ কয়েক বছর আগে, কয়েক মাস আগে একটা মানুষ আপনাকে দাওয়াত করেছিল, এখানে এনেছিল, জিভ কেটেছে? হ্যাঁ মনে আছে। এটা তো সেই লোক, ইনি আমার বাপ। তিনি বললেন আমার আব্বা নবীর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, আমার নবীকে পর্দ করতে পারতো না। তাই আমার নবী পাকের মহব্বত আপনি নাচ গাইতেন, কবিতা গাইতেন, গজল গাইতেন, এটা তার পছন্দ হয় না। আপনাকে দাওয়াত করে নিয়ে এসে জবানটা কেটে দিয়েছে। আপনি জানেন না, জানেন না আল্লাহ পাক এই কাজের কারণে আমার আব্বাকে বাঁদর বানিয়ে দিয়েছেন। বলেন এটা আমার বাপ। তবে হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না, পেরেশান হবেন না, দুঃখ নেবেন না। আমার বাপ নবীর দুশমন হতে পারে, আমি একজন আশিকে রাসূল, আমি আমার নবীকে বড় মহব্বত করি, সেই জন্য আপনাকে দাওয়াত করেছি। প্রিয় ভাইয়েরা আমার, বিদায় নেব, আর সংক্ষেপ করব, বাড়াবো না। শেষ শুনে আপনাদের বলতে চাই, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝলে হবে না, ওয়াজ শুনে গেলে হবে না, আমল করতে হবে। ওয়াজ শুনলে নাজাত পাওয়া যাবে না, ওয়াজ শুনলে আল্লাহ পাওয়া যাবে না, ওয়াজ শুনলে জান্নাত পাওয়া যাবে না। শুধু ওয়াজ শুনে গেলে আমার নবীকে পাওয়া যাবে না। ওয়াজ শোনার সাথে সাথে প্র্যাকটিক্যালে মানতে হবে, আমল করতে হবে, ফলো করতে হবে। যে কাজটা আল্লাহ নবী সাহাবারা করলেন, ওয়াজটা আবু জেহেল শুনেছিল, আবু লাহাব শুনলো, উতবা শুনলো, সাইবা শুনলো, সবাই শুনেছিল, কিন্তু তো তারা মানে না। কি বলেন? আবু জেহেল মার্কা ওয়াজ শুনবেন না আবু বকর সিদ্দিকের মতো শুনতে হবে? এই কথা বলে না। কার মতো শুনতে হবে? আবু জেহেলের মতো, আবু বকর সিদ্দিকের মতো? আবু বকর সিদ্দিকের মতো শুনতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সবাই উঠে দাঁড়িয়ে যায়, নবীকে সালাম দেব। ইয়া নবী সালাম। এই যুবকগুলো আমার সামনে একটু এইদিকে চেপে চেপে সামনে আসেন। হ্যাঁ, যে একটুখানি ভাইজান একটু চেপে চেপে, একটু চেপে আসেন। যারা আশেপাশে আছেন, এদিক ওদিকে আছেন, সবাই ভেতরে চলে আসেন। আখেরি দোয়া হবে, মোনাজাত হবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন, জেনেছেন, বেশি রাতের প্রোগ্রাম নয়, মধ্যরাত পর্যন্ত প্রোগ্রাম। যে সবাই চলে আসেন, হুজুরের উপরে সালাম পেশ করা হবে। যে চলে আসেন। তুহি হে रहबर हमारा, सबको है तेरा सहारा, रहमकार सब पर खुदारा, लो सलाम अपनी हमारा नबी।
আর জোরে ইয়া রাসূল নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, নবী সালামো। আরো জোরে ইয়া হাবিব। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর ও দিদার, নবী সালামো। ইয়া হাবিব। তায়েফের দুষ্টু ছেলেরা নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, নবী সালামো। ইয়া রাসূল طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي، يا نبي سلامه। আর একটু জোরে জোরে পড়ে ইয়া হাবিব। যে সকলে বসে যান, বসে। ইয়া রাব্বি সালিহি হাসানাত জামিউ খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এতগুলো একটু জোরে জোরে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা। একটি বসো বসো, পিছন দিক থেকে, পিছন দিক থেকে আসো আসো। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও, জোরে জোরে সবাই মিলে একসাথে, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও আমার জান মদিনা। আরো জোরে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার। কবে আমি দেখা পাবো রওজা তোমার, নবীর প্রেমে পাগল হলাম আমি দিওয়ানা।
ভুলে যেতে চাইলেও আর জোরে ভুলে যেতে চাইলেও আমার জান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে জানি না ওই মদিনায় কি আছে মধু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা করেছে জাদু নবীর প্রেমে কাঁদি কাঁদি ভেসে বন্যায় নবীর প্রেমে কেঁদে কেঁদে ফাঁসি বন্যায় আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও আমার জান মদিনা